লা ইলাহা ইল্লাল্লাহ। ইহরাম পরা অবস্থায় এই ভাইটি কেন চিল্লাচ্ছে? অনেকে বলছেন তিনি জিন দ্বারা আক্রান্ত হয়েছে, আবার অনেকেই বলছেন যে মক্কা মদিনায় কি জিন যায় নাকি? মক্কা মদিনায় তো দুষ্ট জিন ঢুকতে পারবে না। আদৌ যদি এটা জিন হয়ে থাকে তাহলে আপনি যেরকম তাৎক্ষণিক কোনো প্রবলেমে পড়েন, জিনগ্রস্ত রোগী যে আপনার সামনে এরকম চলেছে, তখন আপনি কিভাবে সেই জিনটিকে দূর করবেন সেটি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। আসুন আগে তার পুরো ভিডিওটি আমরা দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ। 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 لا إله إلا الله. 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 الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. بسم الله بسم الله بسم الله. الله أكبر. الله أكبر. بسم الله بسم الله. بسم الله بسم الله. الله أكبر. بسم الله بسم الله بسم الله بسم الله بسم الله. الله أكبر. الله أكبر. بسم الله. الله أكبر. بسم الله بسم الله. بسم الله الله أكبر. ভিডিওটি থেকে স্পষ্ট যে এই ভাইকে জিনে আসর করেছে। এখন যারা বলছেন মক্কা মদিনায় জিন ঢুকতে পারে না, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কিন্তু একটা জিনকে আটকিয়েছিলেন এবং তিনি তাকে বেঁধে রেখেছিলেন এবং তিনি বলেছিলেন, এটা শুধুমাত্র সুলাইমান আলাইহিস সালামের মুজিজা দেখে তোমাকে আমি ছেড়ে দিলাম, না হলে আজকের মদিনার শিশুরা তোমার এই লেজ নিয়ে খেলাধুলা করতো। এর মানে দুষ্ট জিনরা মক্কা মদিনায় প্রবেশ করতে পারে। এরপর আসি এই ভাইকে কেন জিনে আসর করলো। হয়তো এই ভাইয়ের সাথে আগে থেকে দুষ্ট জিনের আসর রয়েছে বা তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এজন্য তার শরীরে সে জিন বসবাস করে। যখনই তিনি ইহরাম পরা অবস্থায় মক্কা মদিনার সামনে গিয়েছেন, সে জিনের হয়তো কষ্ট হয়েছে কোনো কারণে, কোনো সূরা বা কোনো আজান, কোনো কিছুর কারণে জিনটার কষ্ট হওয়ার কারণে সে তার শরীরে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন অ্যাক্টিভ হওয়ার পর আপনি কি করবেন? যদি ধরেন আপনার আশেপাশে এরকম কোনো জিন অ্যাক্টিভ হয়ে যায় কারো শরীরে বা যাকে জিনে আসর করে হঠাৎ, তখন আপনি কি করবেন? তখন আপনি তাৎক্ষণিক তার কানে আজান দেবেন, মানে তার কানের ভিতরে জোরে জোরে আজান দিতে থাকবেন। দেখবেন আস্তে আস্তে জিনটি বেরো যাবে শরীর থেকে। আর যদি তারপরও না যায়, আজান দেওয়াকালীন তার পায়ের নিচে আলতোভাবে এভাবে বিসমিল্লাহ বলে কিছু দিয়ে প্রহার করবেন, হালকা করে আজান দিবেন এবং বিসমিল্লাহ বলে কাউকে বলবেন তাকে প্রহার করতে। দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে জিনটি শরীর থেকে বের হয়ে যাবে। যদি এরপরও না যায়, তাহলে আপনি সূরা সফফাতের 10 আয়াত তার কানে জোরে জোরে পড়বেন এবং আযাবের যে আয়াতগুলো আছে, জাহান্নাম সংক্রান্ত আয়াত তার কানে স্পষ্ট করে পড়বেন। ইনশাআল্লাহ সে জিন তার শরীর ছাড়তে বাধ্য হবে। আশা করি বুঝতে পেরেছেন যে মক্কা মদিনায়ও দুষ্ট জিন যেতে পারে এবং যদি কখনো কারো উপরে জিন আসর করে, হঠাৎ তাৎক্ষণিক আপনি এই ধরনের রুকিয়া করে তাকে জিন থেকে পরিত্রাণ দিতে পারবেন। এটা কিন্তু সাময়িক। আপনি রুকিয়া সেশন করে তার জিনটিকে পরিপূর্ণ তার শরীর থেকে বের করতে হবে, তাকে খুরুজ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।